আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রেসিপি। সে হচ্ছে সকালবেলা শীতের কান্না ভাল লাগে, আমার ভাল লাগে কালিজিরা ভর্তা। তারপরে এখানে আগে থেকে শুটকি ভেজে নিয়েছি, তারপরে শুকনা মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, এগুলো ভর্তা করব। আর এগুলো হচ্ছে আমার কালিজিরার জন্য ভর্তা। তো আমার সকালবেলা ভর্তাটা বেশি ভালো লাগে। তা জানি না আপনাদের কাদের কাদের ভালো লাগে, তো আমারটা একটু বেশি ভালো লাগে। সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা খেলে অনেক টেস্ট হয়। রসুনগুলো বাটা হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে রসুনগুলো। এখন আমি উঠিয়ে নিতেছি। রসুন উঠানোর পর আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, সাথে একটু তেল দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো লাড়াচাড়া করে ভেজে নিয়ে যাব। এখন আমি কালিজিরাগুলো দিয়ে দিব। কালিজিরাগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের সাথে আমি এটা ভেজে নেব ভালো করে। এখানে তেল আছিল, এই তেলে কাঁচামরিচে আর কালিজিরা একসাথে ভালোভাবে ভেজে তারপরে আমি উঠাবো। এখন আমার এটা ভাজা শেষ হয়ে গেছে, কাঁচামরিচও হয়ে গেছে লাল লাল। এখন আমি এটা চুলা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এটাকে সবগুলো নামিয়ে নেব একসাথে নামিয়ে নিলাম। আমি এখন ভর্তা পাটা নিছি, পাটায় এখন ভর্তাগুলো করে নিব। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে ভালোভাবে এভাবে দেখবো। এখন আমি কাঁচামরিচগুলো এক প্লেট ভাত আপনারা এমনিতেই খেয়ে নিতে পারবেন এই ভর্তা দিয়ে। এখন আমি কালিজিরাগুলো সবগুলো বেটে নেব। আসসালাম হচ্ছে শুটকি, এগুলাকে ভালোভাবে বেটে নিতেছি, এগুলো ভর্তা করব। আমার শুটকি মাখাইল হয়ে গেছে। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, পরিমাণ মতো একটু। কাঁচা তেলটা সরিষার দিলে ভালো লাগে, তাই আমি এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা একটু বেশি পড়ে গেছে, আমি একটু কম দিব।
এভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কিরকম লাগে। আমার এই যে ভর্তা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, রেডি। কত সুন্দর আঠালো হয়েছে এই যে শুটকি ভর্তা।